পানি আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে নেক্সট আই উইল, আচ্ছা, নেক্সট আই উইল পারফর্ম আসর সালা, এরপর আমি আসরের নামাজ পড়ব। নেক্সট আই উইল গো আউটসাইড, এরপর আমি বাহিরে যাব। নেক্সট আই উইল ওয়ান্ডার, এরপর আমি ঘোরাফেরা করব। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড, এরপর আমি মাঠে যাব। নেক্সট আই উইল প্লে সামটাইম, এরপর আমি কিছুক্ষণ খেলবো। ফার্স্টলি আই উইল প্লে ফুটবল, প্রথমত আমি ফুটবল খেলবো। সেকেন্ডলি আই উইল প্লে ক্রিকেট, এরপর দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলবো। থার্ডলি আই উইল প্লে ব্যাডমিন্টন, তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলবো। আফটার দ্যাট আই উইল পারফর্ম মাগরিব সালাহ, এরপর আমি মাগরিবের নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি বাসায় ফিরে আসবো। আফটার দ্যাট আই উইল এন্টার মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুমে প্রবেশ করব। আফটার দ্যাট আই উইল টার্ন অন দা লাইট, এরপর আমি বাতি জ্বালাবো। আফটার দ্যাট আই উইল সুইপ মাই স্টাডি রুম, এরপর আমি পড়ার রুম ঝাড়ু দিব। আফটার দ্যাট আই উইল ক্লিন মাই স্টাডি রুম, এরপর আমি পড়ার রুম পরিষ্কার করব। আফটার দ্যাট আই উইল স্টাডি লং টাইম, এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করবো। এই দেখেন লং টাইম, এর আগে পড়ছিলাম আমরা লং সাম টাইম। টাইম, এটা হচ্ছে লং সাম টাইম। টাইম। লং টাইম সাম টাইম এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, মানে আপনি কিছুক্ষণ একটা কাজ করবেন ওখানে সাম টাইম, আর অনেকক্ষণ ধরে কিছু একটা করবেন সেখানে হচ্ছে লং টাইম। লং লং টাইম। আচ্ছা, এরপরে ফার্স্টলি আই উইল রিড মাই বুক, প্রথমত আমি আমার বাংলা বই পড়বো। সেকেন্ডলি আই উইল মেমোরাইজ মাই লিসন, দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো মুখস্থ করব। থার্ডলি আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস লেসন, তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠগুলো রিভিশন দিব। এট লাস্ট আই উইল রাইট মাই লেসন, সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখব। আফটার দ্যাট আই উইল প্র্যাকটিস মাই হ্যান্ড রাইটিং, এরপর আমি হাতের লেখা অনুশীলন করব। আফটার দ্যাট আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করব। আফটার দ্যাট আই উইল হ্যাভ ডিনার, এরপর আমি রাতের খাবার খাবো। আফটার দ্যাট আই উইল পারফর্ম ইশা সালাহ, এরপর আমি ঈশার নামাজ পড়ব। আফটার দ্যাট আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। আফটার দ্যাট আই উইল টার্ন অফ দ্য লাইট, এরপর আমি লাইট বন্ধ করব। অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 10 p.m, সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাবো। সকাল 4টার সময় ঘুম থেকে উঠলেন, রাত 10টার সময় ঘুমায় গেলেন। এই তো, পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। তাহলে কালকে, মানে আগামী ক্লাস কিন্তু মানে বড় মাঝখানে আপনার 2 দিন গ্যাপ আপনাদের, শুক্রবার জি। শুক্রবার 2 দিন। শনিবার। হ্যাঁ, এই 2 দিনের মধ্যে আপনারা এই সবগুলো শব্দ ভালো মতো মুখস্থ করবেন। আর এগুলো যে পড়া, এগুলো মুখস্থ করা লাগবে, ডাইরেক্ট মুখস্থ শোনাবেন আমাকে। আর যদি কারো পুরোটা কোনো শোনাবো সমস্যা, না স্যার? হ্যাঁ ইনশাল্লাহ পুরোটাই শোনাবেন। আর যদি কারো কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করবেন যে কোথায় বুঝতেছেন না, বা কোথাও যদি কোনো ধরনের সমস্যা হয় সেটা আমাকে মেসেজ করবেন। অথবা যে ভিডিও তো থাকবেই, ভিডিওটাও দেখে নেবেন। কোথাও উচ্চারণে কিছু মনে হলে, অথবা যে কোনো কোনো সমস্যা হলে ভিডিও দেখবেন আর আমাকে জিজ্ঞাসা করবেন, হয়ে যাবে। স্যার, আবার একটা কথা ছিল স্যার। স্যার, খাবারের ক্ষেত্রে যখন আমরা ব্রেকফাস্ট করলাম বা দুপুরের লাঞ্চ করলাম এবং রাতের ডিনার করলাম, ওই সময় স্যার, যেমন দুপুরে খাবারের সময় আমরা বলতে পারতাম নেক্সট আই উইল ইট লাঞ্চ, এখানে স্যার হ্যাভ লাঞ্চ হয়েছে, রাতের সময় হ্যাভ ডিনার হয়েছে, হ্যাভ ব্রেকফাস্ট। এর কারণ কি স্যার? এখন এটার ব্যবহার এমন করেই হয়, বুঝছেন? মানে লাঞ্চ, ডিনার, এটার ব্যবহারটা মানে এরকম করেই করে আমরা যদি ইট। স্যার ইট লাঞ্চ, ইট ব্রেকফাস্ট মানে বলতে প্রথম পারতাম কথা হচ্ছে, স্যার। মানে প্রথম কথা হচ্ছে আপনার ইট, মানে মানে হচ্ছে স্বাভাবিকভাবে খাওয়া, যে কোনো খাওয়াই আপনি ইট ব্যবহার করতে পারেন। ইট লাঞ্চ এমন মানে ব্যবহার নাই। তবে আপনি ইট এর সাথে যদি আপনি মর্নিং লাগায় দেন, ইট ইন দ্য মর্নিং, আমি সকালবেলা খেলাম, ইটের ব্যবহারটা এরকম ভাবে হয়। কিন্তু যখন আপনার সকালের খাবারের জন্য আলাদা করে আপনার একটা শব্দ নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। আচ্ছা, এরপরে আপনার মানে ব্রেকফাস্ট মানেই কিন্তু সকালের খাবার খাওয়া।
এখানে ইট সকালে আলাদাভাবে আনার কোনো দরকার নাই আপনার। ব্রেকফাস্ট মানেই সকালের খাবার খাওয়া। আচ্ছা, লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার খাওয়া, ডিনার মানে হচ্ছে রাতের খাবার খাওয়া। এই যে এটা গেল, এটা মানেই হচ্ছে এটা। তো এখন এটার ব্যবহারের ক্ষেত্রে শুধু হ্যাপটা আনা হয়েছে। হ্যাপটা আপনার ধরতে পারেন, আর যদি কেউ করেন যে আপনার কিছু কিছু সময় কিছু জিয়াদা আনা হয়, মানে অতিরিক্ত কিছু আনা হয়, এটা সৌন্দর্যের জন্য বাক্যের। তো সেই জন্য হচ্ছে এই হ্যাপটা আনা হয়েছে এখানে। বুঝতে পারছেন আমার কথা? স্যার ইট ক্লিয়ার স্যার। ইট আপনি যে কোনো খাবারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কিন্তু যখন আপনি এই যে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার এগুলো আনলেন, তখন এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা খাওয়া, এই আর কি। আচ্ছা, বুঝতে আর কারো পারি কোনো স্যার। জিজ্ঞাসা আছে? নাই মনে হয়, তাই না? আচ্ছা, তাহলে এগুলো একটু ভালো মতো পড়ে আসেন, আপনারা সবগুলো মুখস্থ করে না আসেন। স্যার। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করেন, বা যে কোনো সময় তাহলে। আর আপনাদের তাহলে ইনশাল্লাহ আজকে তো পড়া হলো, আগামী ক্লাসে এই যে ইংরেজি থেকে বাংলা করো, বাংলা থেকে ইংরেজি করো, এটা পরে আমরা শেষ করে দিব। বুঝতে পারছেন? আমরা এই শীটটা জি শেষ স্যার। করে দিব, আমরা 2 নাম্বার শীট শুরু করে দিব, ওখানে আবার নতুন পড়া, এই আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ যেগুলো পড়া হয়েছে এগুলো ঠিক মতো মুখস্থ করে আসবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ইনশাআল্লাহ স্যার। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।